মেঘপুর নামের একটা গ্রাম ছিল, যেই গ্রামে সবথেকে বড় মেলা হতো পুরো 10 দিনের। মানুষের ব্যবসা ও বাচ্চাদের খেলার জন্য এটা সঠিক সময় ছিল। এদিকে মেঘপুরে দুজন ছোটবেলার বন্ধু ছিল, শশাঙ্ক আর প্রশান্ত, যারা ওই লেনেই নিজের পানিপুরি বিক্রি করত। শুরুতে ওরা দুজনে একই দোকান খুলেছিল, কিন্তু শশাঙ্কের ব্যবহারের জন্য প্রশান্ত নিজের একটা আলাদা পানিপুরির দোকান খোলে। শশাঙ্ক সবসময় প্রশান্তের তোতলামির জন্য ওর খুব মজা ওড়াতো, কিন্তু প্রশান্তর ব্যবসা খুবই ভালো চলছিল, কারণ ও খুব সৎ ছিল। আরে আগামী সপ্তাহ থেকে মেলা শুরু হতে চলেছে, তো শশাঙ্ক তাহলে তুমি কি করবে ভেবেছো? কিছু লাভ টাভ করবে নাকি না? শশাঙ্ক নাম আমার, লাভ তো আমি অবশ্যই করব। এবার দেখো আমি কি করি। আরে সে তো তুমি সবসময় বলো, কিন্তু তোমার থেকে বেশি লাভ তো আমার বন্ধু প্রশান্ত করে, বুঝেছো? ঠিক বলেছো ভাই, প্রশান্তর বুদ্ধি আর সততার প্রশংসা সবাই করে। আরে ওই তোতলার মুখটা তো এবারে আমি বন্ধ করে দেব। এইবারে সব থেকে বেশি লাভ আমিই করব। এই শোন শশাঙ্ক, প্রশান্ত সবসময় তোর ভালো হোক সেটাই চায়, কিন্তু তুই সবসময় ওর ক্ষতি চাস কেন বলতো? এই টাকলু, তুই তোর নিজের কাজ কর, চুপচাপ চা বিক্রি কর, আর আমি কি করি সেটা দেখ। শশাঙ্ক রেগে গিয়ে ওখান থেকে চা না খেয়ে বেরিয়ে গেল। কিরে প্রশান্ত, কেমন আছিস? এবছরের মেলাতে আসছিস তো তুই? আরে দোকান খুলতে আসিস? এইবারে আমি তোকে দেখাবো যে ব্যবসা কেমন করে করতে হয়, বুঝলি? আমি 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 এই জন্যই তোমার সাথে দোকান খুলতে চাই না, তোমার এরকম আচরণের জন্য, বুঝেছো? এই ছাড়টা তুই এসব, আমি তোকে দেখে নেব। আরে এবছরের মেলায় সবচেয়ে ভালো ব্যবসা আমিই করব। মেলার প্রথম দিনে শশাঙ্ক নিজের পানিপুরির দোকান খুলল, আর প্রশান্ত কালো পানিপুরির দোকান খুলল। প্রশান্তর কালো পানিপুরি মানুষজনেরা প্রথমবার শুনল, এই জন্য প্রথম দিন থেকে প্রশান্তের দোকানে খুব বিক্রি হলো। মানুষের ভিড় জমে গেল প্রশান্তের দোকানের সামনে। এই যে প্রশান্ত ভাই, শুনলাম তুমি নাকি কিছু নতুন জিনিস বিক্রি করো, কালো ফুচকা। হ্যাঁ, আরে আমাকেও কয়েকটা দাও, একটু খেয়ে আনন্দ নি। এই দেখতে পাচ্ছ তো আমার পেটটা কত বড়। আরে 4 প্লেট ফুচকা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো, আর বাড়ির লোকেদের কথা তো পরে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। আমি 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 একটু এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি 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 শুধু শুধু ভালো জিনিসের ব্যবহার করি। আমার কালো ফুচকা ভালো বিক্রি হয়। শশাঙ্ক প্রশান্তের দোকান দেখে খুব হিংসে করত। নিজের দোকান প্রথম দিনই বন্ধ করে সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে আমাকেও এবারে কালো ফুচকাই বিক্রি করতে হবে, তাহলেই আমার বেশি লাভ হবে। কি হয়েছে বাবা, একলা একলা কি বলছিস? নিজে কি হয়েছে বল। শশাঙ্ক নিজের মাকে সব কিছু বলল। আর যদি এরকমই হয় তো তুমি কাল থেকে কালো পানিপুরি বিক্রি করো, আর সৎভাবে করো। অন্যের ব্যবসার দিকে বেশি নজর দিও না, তোমার ব্যবসাও ভালো চলবে। পরের দিন মেলাতে শশাঙ্ক ঠিক প্রশান্তের দোকানের সামনে নিজের কালো পানিপুরির দোকান খুলল, কিন্তু প্রশান্ত সহজ সরল আর সৎ হওয়ার জন্য গ্রামবাসীরা আর মেলায় আসা লোকজনেরা ওর দোকানে কালো পানিপুরি খেতে আসতো। আর শশাঙ্ক এইসব দেখে খুবই হতাশ হচ্ছিল। তখন ওর দোকানে একজন মহিলা এলো। আরে দাদা, আমার জন্য 10 প্লেট কালি পানিপুরি পার্সেল করে দাও, বাড়ির লোকের জন্য নিয়ে যেতে হবে। আর এই নাও 2000 টাকার নোট, তাড়াতাড়ি করো। ওই মহিলা আর টাকা দেখে শশাঙ্কর মনে লোভের সৃষ্টি হয়, আর ওর চোখ জ্বলজ্বল করে উঠল। এই তো আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে। আমি ততক্ষণ আপনার পার্সেলটা রেডি করি, আপনি ততক্ষণ একটু বসুন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। শশাঙ্ক পানিপুরি পার্সেল করে দিয়ে দিল। আরে না না, আমার কাছে খুচরো নেই। আপনি একটা কাজ করুন, আমার যখন শেষ হবে তখন আপনি চলে আসুন আমার কাছে, আমি তখন টাকা ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু অবশ্যই দিয়ে দিও। যাক, ভালো হয়েছে যে অন্ততপক্ষে প্রশান্ত দোকানে কাস্টমার আসতে তো শুরু করে দিয়েছে। আর ওদিকে প্রশান্তর দোকানে খুবই ভিড় হয়ে গেল। আর শশাঙ্ক এই কথায় জ্বলে গিয়ে প্রশান্তের পানিপুরিতে কিছু মেশানোর কথা ভাবল।
শশাঙ্ক ভাবল প্রশান্তের পানিপুরিতে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দেবে। এই বেটা প্রশান্তটা নিজের দোকানটা ছেড়ে একবার জাগ দিইনি, আমি ওকে উচিত শিক্ষা দেব, খুব ভালো লাগবে। আমার টাকা তো দিয়ে দাও। তুমি সেটা খুচরো করিয়েছো কি করাওনি? আরে কিসের পয়সা? আরে আমি তোমাকে চিনিই না, বুঝেছো? আরে আজ সকালেই তো আমি তোমার দোকান থেকে পানিপুরি নিয়ে গেছিলাম আর তোমাকে 2000 টাকার নোট দিয়েছিলাম। আরে আমি তোমাকে তাও চিনি না বলছি তো। যাও এখান থেকে, যাও গে, নিজের কাজ করো, যাও। শশাঙ্কের নজর প্রশান্তের দোকানের দিকে গেল। ও নিজের দোকান খোলা ছেড়ে কোথাও একটা যাচ্ছিল। দাদা, আমার দোকানটা একটু দেখবেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ প্রশান্ত ভাই, কোনো অসুবিধা নেই, তুমি যাও, আমি দোকানে খেয়াল রাখবো। যাও যাও, তুমি ঘুরে এসো, একদম চিন্তা করতে হবে না। প্রশান্ত দোকান ছেড়ে চলে যাওয়ার পরই শশাঙ্ক সুযোগ বুঝে প্রশান্তের দোকানের পানিপুরিতে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দিল। তখনই পাশের এক খেলনা বিক্রেতা ওকে ডাক দিল। আরে আরে, তুমি কি করছো? আরে প্রশান্ত ভাই তো দোকানে নেই, তুমি পরে আসবে, বুঝতে পেরেছো? কি করো তুমি? এই বেটা খেলনাওয়ালা, তুই তো নিজের কাজ কর, না হলে তোর বাচ্চাদের খেলা আমি বন্ধ করে দেবো, বুঝলি? শশাঙ্ক প্রশান্তের দোকানে পানিপুরিতে ইঁদুর মারার ওষুধ মিশিয়ে দিল আর ওখান থেকে চলে গেল। আর সেই খেলনা বিক্রেতা দূর থেকেই সবকিছু দেখতে পেল, কিন্তু নিজের দোকানে অনেক গ্রাহক থাকার জন্য ও বেশি নজর দিতে পারল না। কিছুক্ষণ পরই প্রশান্তের দোকানে একজন লোক তার বাচ্চাকে নিয়ে এলো। আমিও পানিপুরি চাই। এক্ষুনি নাও। যখনই ওই বাচ্চা প্রশান্তের দোকানের পানিপুরি খেলো, কিছুক্ষণ পরই ওই বাচ্চা মাথা ঘুরে পড়ে গেল। সময় থাকতেই প্রশান্ত সবকিছু ছেড়ে ওই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেল আর ওর প্রাণ বাঁচিয়ে নিল। আর পুরো গ্রামে এটা ছড়িয়ে গেল যে প্রশান্তের পানিপুরি খেয়ে একটা বাচ্চা হসপিটালে ভর্তি হয়েছে। এই জন্য গ্রামবাসীরা প্রশান্তের পানিপুরি না খাওয়ার সিদ্ধান্ত নিল। সঠিক সময়ে তুমি ওকে নিয়ে এসে ওর জীবনটা বাঁচিয়ে দিয়েছো। এইবার মজা হবে। এই প্রশান্তের বাচ্চাটা খুব সৎ মনে করে নিজেকে, না? এইবার ওকে গ্রামের লোকেরা তাড়িয়ে দেবে। এই প্রশান্তর বিষ ফুচকা খাওয়ার ফলেই বাচ্চা হসপিটালে গেছিল। এবার তোমরাই বলো ওর সাথে কি করা উচিত। আরে কি আবার করবেন? এই গ্রাম থেকে ওকে বার করে দিন, না হলে সারা গ্রামবাসীদের মেরে ফেলবে ও। আমি 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 এমনটা এমনটা কেন করবো? প্রশান্তকে কাঁদতে দেখে ওই খেলনা বিক্রেতা ওর কাছে এসে বলল, আরে শাস্তি প্রশান্তকে নয়, শশাঙ্ককে দেওয়া উচিত। আরে প্রশান্ত যখন দোকানে ছিল না, তখন ওর দোকানে গিয়ে কি সব মিশিয়ে দিয়েছে। এই তুমি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি জানি তুমি ওর হয়ে কেন কথা বলছো, খুব ভালো করে জানি। দোকানওয়ালা হও, সেই জন্যই তো। সবকিছু দেখে শশাঙ্কের দোকানে আসা সেই ভদ্রমহিলা যে নিজের টাকা হারিয়ে দিয়েছিল, সে এসে বলল, যদি এই খেলনা বিক্রেতা মিথ্যে কথা বলে তাহলে আমি প্রমাণ দেব। এই সব কাজ শশাঙ্কেরই, ওই করেছে এসব, আর আমার টাকাও নিয়ে নিয়েছে। আর প্রশান্তের দোকানের পানিপুরিতে এই ইঁদুর মারার ওষুধ দিয়েছিল। আমায় ক্ষমা করে দিও, এই ভুলটা আমি করেছি। প্রশান্তের ওপরে হিংসে করে এরকম একটা নোংরা কাজ করেছি। আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই। তাহলে এটাই ঠিক হলো, সমস্ত গ্রামবাসীরা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাম থেকে তোমাকে বার করে দেওয়া হবে। মেলা তো দূরের কথা, তোমাকে যদি আমি কোনোদিনও কোনো বিয়ে বাড়িতেও দেখতে পাই না, তাহলে তোমার উপরে কানুনি ব্যবস্থা নেব। এইটুকু বলে পঞ্চায়েত প্রধান শশাঙ্ককে গ্রাম থেকে বার করে দিল। প্রশান্ত নিজের পানিপুরির দোকান আবার খুলে দিল আর ওর ব্যবসা খুব ভালো চলতে থাকলো। খটমলপুরের একটা গ্রামে মহেশ তার বউ রূপার সাথে থাকত। এমনিতে তো মহেশ একটা পড়াশোনা জানা লোক ছিল, কিন্তু গ্রামে বেরোজগারির কারণে ও কোথাও কোনো চাকরিই পাচ্ছিল না। সেই কারণে মহেশ আর রূপা গ্রামেই একটা ফুচকার স্টল খুলে দেয়। পুরো গ্রামের লোকেরা ওই স্টলে খুব হাসি মনে আসতো। খটমলপুর গ্রাম শহরের কাছেই ছিল, তাই গ্রামের লোকেরা শহরের পিৎজা আর বার্গার বেশি পছন্দ করত। সেই কারণে ফুচকার বিক্রি কম হতে শুরু করে। আর মহেশ আর রূপা খুব অস্থির হয়ে ভাবতে শুরু করে, দেখলে রূপা, আজকেও আমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনলো না গো। মাঝে মাঝে আমার খুব ভয় করে যে আমরা আবার না খেতে পেয়ে মারা না যাই। এতে ভয়ের কোনো ব্যাপার নেই গো।
যদি আজকে ভালো রোজগার হচ্ছে তাহলে কালকে একটু ক্ষতিও হতে পারে না? এটা তো নিয়মই, তাই না? আচ্ছা, আমরাও যদি শহরের মতো পিৎজার বার্গার বিক্রি করা শুরু করি, এতে তো আমাদের লাভও বেশি হবে, আর আমরা নতুন কিছু করতেও পারবো। মহেশ যখন রূপাকে অন্য ব্যবসার কথা বলে তখন রূপা রাগের চোটে বলে, আমাদেরকে আর কিছু করা উচিত না গো। আগেই তুমি দুধের ব্যবসা করেছিলে না, আর তাতে খুব ক্ষতি হয়। আমরা অনেক বছর পর্যন্ত ঋণ চোকালাম, আর এখন কোনো তামাশা আমি চাই না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। দেখো, কাস্টমার এসেছে, তুমি ওদেরকে ফুচকা খাওয়াও, আমি অন্য জিনিসগুলো কিনে নিয়ে আসি। গ্রাম শহরের কাছে হওয়ার কারণে গ্রামের লোকেরা শহরে গিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস খেয়ে চলে আসতো। এর কারণে মহেশের দোকানে কেউই আসতো না। দেখলে রূপা, আমি তোমাকে বলেছিলাম না, আমাদের অন্য কিছু করতে হবে। দেখো এখন আমাদের ফুচকা কেউ খাচ্ছেই না। এর কোনো উপায় আমাদেরকে ভাবতেই হবে। চলো, আজ গ্রাহকই নেই, আমরা আজকে বাড়িই চলে যাই। মহেশ আর রূপা দোকান বন্ধ করে বাড়িই যাচ্ছিল যে বাজারে ওরা একটা পিৎজার দোকান দেখে। দোকানে কেউ ছিল না। এটা দেখে ওরা দুজন পিৎজার দোকানে যায়। পিৎজার দোকানে দীপক আর তার বউ নীলম দোকান না চলার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। এটা দেখে মহেশ দীপককে বলে, কি হয়েছে দীপক দাদা, তুমি একা? আরে মহেশ বাবু, এসো এসো। কেমন চলছে তোমার ফুচকার দোকান? আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে মাছই তাড়াচ্ছি। আরে দাদা, আমাদের দোকানে তো চলছে না, সেই জন্যই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি। মহেশ আর রূপা দীপকের সাথে কথাবার্তা বলে নিজের বাড়ি চলে আসে। দীপকের পিৎজার দোকানের অবস্থা দেখে মহেশ আরও অস্থির হয়ে পড়ে। দেখলে তুমি গিন্নি, কিছুই তো বিক্রি হচ্ছে না, না পিৎজা না ফুচকা। এখন আমরা কি করি বলো তো? কি করে সংসার চালাবো আমরা? আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে দীপকের দোকান থেকে পিৎজা কিনে নিয়ে এসো। আমাদের কাছে অনেকগুলো ফুচকার জিনিসপত্র পড়ে আছে, ওদের থেকে সস্তায় কিনে আমরা পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব। এটা নিশ্চয়ই গ্রামে কেউ আগে খায়নি। পিৎজা ফুচকা? সেটা কি করে হবে? পিৎজা ফুচকা গো, আমরা নিজের ফুচকায় পিৎজার ফ্লেভার আর তার মশলা দিয়ে বিক্রি করব। তুমি দেখো গো, আমাদের দোকান নিশ্চয়ই চলবে। চলতেই হবে। তুমি তোমার মায়ের বাড়ি গেছো, কতদিন হয়ে গেছে তাই না? মহেশ রূপার কথা শুনে দীপকের দোকান থেকে গিয়ে সমস্ত পিৎজা আর তার জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর রূপার কথা অনুযায়ী পিৎজা ফুচকা বানানোর প্রস্তুতি শুরু করে দেয়। দেখতে দেখতেই বিকেল হয়ে যায় আর ওরা পিৎজা ফুচকা বানিয়ে রেডি করে দেয়। পিৎজা ফুচকার সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব খুশি হয়। এই দেখো না, কি সুন্দর লাগছে এটা। আমি একটা খেয়েও দেখলাম, এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। শোনো গিন্নি, আমাদের জীবন পাল্টাতে চলেছে। আরে শান্ত হও বাবা, দেখো গ্রাহকদের আসার সময়ও হয়ে গেছে। ব্যাস, সবকিছু যেন ভালো হয়। সেই সময় মহেশের দোকানে একজন বয়স্ক লোক আর ওনার ছেলে আসে, যারা পিৎজা ফুচকা খেলো আর বলল, আরে এত সুস্বাদু ফুচকা আমাদের গ্রামে, খেতে তো অসাধারণ। আচ্ছা, আমাকে আরো কয়েকটা প্যাক করে দাও তো, এগুলো আমি আমার বাড়ির সবাইকে খাওয়াবো গিয়ে। আর কি ছিল, মহেশের পিৎজা ফুচকা খুব ভালোভাবে চলতে শুরু করলো। রূপা আর মহেশের যেন লটারি লেগে গেছিল। পুরো গ্রামে পিৎজা ফুচকার প্রশংসা শুরু হয়ে যায়। মহেশ বড় একটা পিৎজা ফুচকার দোকানও খুলে দেয়। কিন্তু এই সমস্ত কথা দীপক আর তার স্ত্রী সহ্য করতে পারছিল না। এটা দেখে নীলম দীপককে বলে, দেখেছো তুমি আমাদের ব্যবসা কিভাবে ওরা খারাপ করে দিল? আমাদের কাছে এসে আমাদের থেকে পিৎজার জিনিস কিনে আমাদের পিঠের পেছনে চাকু ঢোকালো। আরে আমাদের পিঠে ছুরি মারেনি ওরা, ওরা পরিশ্রম করেছে, সেই জন্যই তোরা আজকে আমাদের থেকে বেশি খুশি রয়েছে। আর আমাদের দোকানে তো মোটামুটি চলছে, দিন পার হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। তুমি তো আমার শোনোই না। আমি বলছি না আমাদের নিজের ব্যবসা বাড়াতেই হবে। আমরাও পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব, মহেশ আর রূপার মতোই। তাতে আমাদের কাছেও কিছু টাকা পয়সা আসবে আর আমরাও বড় একটা দোকান খুলব। নীলমের জেদের কারণে দীপককে পিৎজা ফুচকার দোকান খুলতেই হলো।
আর মহেশের দোকানের ঠিক সামনেই দীপক আর নীলম নিজের পিৎজা ফুচকার দোকান শুরু করে দেয়। এই কথাটা যখন মহেশ আর রূপা জানতে পারে তখন ওরা এই ব্যাপারে মোটেই অস্থির হলেন না, বরং মহেশ দীপকের দোকান দেখে রূপাকে বলে, দীপক দাদা দোকানটা খুলেছে, ওনারও পিৎজা ফুচকার এই দোকানটা ভালোই লেগেছে। ভালো খবর, ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি। চলো, ভালোই হলো। ভগবান করুক ওনারও দোকান ভালো চলুক আর উন্নতি হোক। কিন্তু এরকমটা হলো না। দীপক আর নীলমের দোকান বন্ধ হয়ে যায়। গ্রাহক না আসার কারণে ওরা দুজন সারাদিন একাই দাঁড়িয়ে থাকতো। দীপক আর নীলমকে অস্থির দেখে রূপা মহেশকে বলে, শোনো না, আমাদেরকে দীপক আর নীলমে সাহায্য করা উচিত। গত অনেক দিন ধরে ওদের কাছে কোনো গ্রাহকই আসছে না। ওদেরকে এই প্রবলেম থেকে বার করা উচিত। আচ্ছা, আমরা বরং ওনাদেরকে আমাদের দোকানটা সামলাতে বলি। ঈশ্বরের কৃপায় আমাদের দোকানটা ভালোই চলছে আর উন্নতিও করছে। ওনাদেরকে আমাদের দোকানে কাজ করতে বলি, আর আমরা আর একটা দোকান খুলি, কি বলো? যেখানে আমরা পিৎজা ফুচকা বিক্রি করব। কিন্তু এই কথাটা ওরা স্বীকার করবেন কি? চলো গিয়ে জিজ্ঞাসা করি। মহেশ আর রূপা দুজনই দীপকের দোকানে গিয়ে ওদেরকে অস্থির দেখে নিজের সমস্ত কথা বলে, আর দীপক আর নীলম ওদের কাছে ওদের জবাব জিজ্ঞাসা করেন। আমি আর নীলিমা এতে রাজি আছি। আপনাদের সাথে আমরা অবশ্যই জুড়তে চাই। আপনারা আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন, এই উপকার আমরা কখনো ভুলব না। ধন্যবাদ রূপা আর মহেশ বাবু, আমরা আপনার দোকান খুব ভালো করে চালাবো। ঠিক সেরকমই হলো। মহেশ আর রূপা নতুন দোকান খুলে ওখানে পিৎজা ফুচকার ব্যবসা শুরু করে নতুন জায়গায়, আর দীপক আর নীলমকে নিজের পুরনো দোকান চালানোর জন্য দিয়ে দেয়। দুজন পরিবারই উন্নতি করে হাসি খুশি জীবন কাটায়।